একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, 98 মিটার পথ যেতে ওই চাকার কত বার ঘুরতে হবে? অপশন হচ্ছে 65, 70, 72, 81। তো দেখো কি আছে যে 55 বার ঘুরে যায় কতটা, 77 মিটার, আর 98 মিটার যেতে তার কতবার ঘুরতে হবে। তো আমাদের যেটা চেয়েছে সেটা ডান দিকে রাখতে হবে। আমাদের চেয়েছে কি যে কতবার ঘুরবে, আর দেওয়া আছে কতটা রাস্তা মিটারে, ঠিক আছে, পথ দেওয়া আছে। তাহলে আমাদের যেটা ঘুরবে, কতবার ঘুরবে সেটা ডান দিকে রাখবো, আর যতটা পথ আছে সেটা বাম দিকে রাখবো। তো 77 মিটার পথ যেতে 55 বার ঘুরতে হয়, 1 মিটার পথ যেতে কতবার ঘুরতে হয়, এবং 98 মিটার পথ যেতে কতবার ঘুরতে হয়, ঐকিক নিয়ম আমরা করব, ঠিক আছে। তো দেখো 77 মিটার পথ যেতে 55 বার ঘুরতে হয়। 1 মিটার পথ যেতে কম ঘুরতে হবে, কম হলে ভাগ হবে, 55 ভাগ 77 বার ঘুরতে হয়। এবার 98 মিটার, 98 মিটার পথ যেতে বেশিবার ঘুরতে হবে, তাই আমাদের বেশি হলে গুণ, 55 ভাগ 77 যা ছিল তাই, গুণটা হবে উপরে 98। আমরা কাটাকাটি করছি, 11 5 55, 11 7 77, 7 দিয়ে কাটাকাটি করবো, 7 1 7 থাকলো 2 আর 8 28, 7 4 28, 14 আর 5, 14 5 হচ্ছে আমাদের 14 ইন্টু 5 গুণ করলে হবে 14 5 70, 5 4 20, হাতে 2, 5 5 7, এতবার। তাহলে উত্তর কোনটা হচ্ছে? বি নাম্বার অপশন। অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিরাট কোহলি সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে? সিম্পলি আমরা জানি যে 365 দিন মানে হচ্ছে 1 বছর, এখানে 364 দিন আছে, তো 52 সপ্তাহে 1 বছর। এখানে আমাদের এমনি যদি আন্দাজ করি তাহলে 52 সপ্তাহ হবে। তাহলে আমরা এটা তাও করে নিচ্ছি আমাদের নিয়মে, যে সপ্তাহে একদিন সাঁতার কাটতে শিখতে যায়, মানে 7 দিনে 1 দিন, সাঁতার শিখতে যায়, তাই না? তাহলে 1 দিনে কম যাবে 1/7। এবার 364 দিনে, 364 দিনে বেশি যাবে, তাহলে 1/7 উপরে হচ্ছে 364, ঐকিক নিয়মে, বা এমনি যদি ভাগ করে দিতাম তাও হয়তো। তাহলে 7 5 35, 1 আর 4 14, 7 2 14, তাহলে কত হচ্ছে 52 দিন, 52 দিন, সে নাম্বার অপশন, ঠিক আছে। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? আমরা কি জানি যে 1 ডজন মানে কি, 1 ডজন মানে হচ্ছে 12টি ডিম, তাই না? তাহলে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কম হবে, কম হলে ভাগ, 48 ভাগ 12, আর এখানে 32টা ডিমের দাম, 32টা ডিমের দাম কত হবে? বেশি হবে। তাহলে 48 ভাগ 12 গুণ 32, 12 4 48, 4 দিয়ে গুণ করবো, 4 2 8, 4 3 12, 128 টাকা। উত্তর তাহলে কোনটা হচ্ছে আমাদের? ডি নাম্বারটা, অ্যান্সার ডি নাম্বার। প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ করা যাবে? তো দেখো আগে 5 ঘন্টা করে প্রতিদিন করতো, এখন 6 ঘন্টা করে করছে, বেশি করছে, তাহলে অবশ্যই 30 দিনের কম লাগবে, ঠিক আছে, এটুকু মাথায় রাখো। তাহলে 30 দিনও হবে না, এই দুইটার মধ্যে বা এই তিনটার মধ্যে কিছু একটা হবে। তো আমরা দেখছি যে প্রতিদিন 5 ঘন্টা করে
কাজ করলে কাজটি 30 দিনে শেষ হয়, তাই না? তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে কাজটি দেখো আগে 5 ঘন্টা করে করতে, তাহলে 30 দিন লাগছে। এবার যদি আমি 1 ঘন্টা করে কাজটা করি তাহলে আমার 30 দিনে হবে না বেশি দিন লাগবে? 1 ঘন্টা করে করলে অবশ্যই বেশি দিন লাগবে, 30 দিনে হবে না। তাহলে বেশি হলে গুণ, 30 গুণ 5। এইবার আমরা প্রতিদিন 6 ঘন্টা করে কাজটা করছি, 1-এর থেকে বেশি, তাহলে 6 ঘন্টা করে করলে আমাদের অবশ্যই কম সময় লাগবে, কম হলে ভাগ, 30 গুণ 5 ভাগ 6, ঠিক আছে? 6 5-এ 30, 5 আর 5 গুণ করলে 25, তাহলে 25 দিন সময় লাগবে। উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারটা, 4-এর অ্যান্সার হচ্ছে আমাদের এ। কোনো সম্পত্তির মোট পরিমাণের 7 ভাগের 5 ভাগ অংশের মূল্য হচ্ছে 2825 টাকা, ওই সম্পত্তির 2/7 অংশের মূল্য কত হবে? ঠিক আছে, তো দেখো আমরা সম্পত্তিকে 1 অংশ ধরতে হয়, 1 অংশ। তো এখানে কত অংশের দাম দেওয়া আছে? 5/7 অংশের দাম দেওয়া আছে এটা, তাহলে আমাদের 2/7 অংশের দাম কত বার করতে হবে। ঠিক আছে, তো দেখো 5/7 অংশের দাম 2825 টাকা। 1 অংশের দাম, দেখো 1 অংশের দাম অবশ্যই বেশি হবে, বেশি হলে আমরা কি জানি গুণ করতে হয়। এবার দেখো তোমরা যদি 5/7কে গুণ করে এভাবে, তাহলে কমে যাবে, কারণ এটা উপরে ছোট নিচে বড়। তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হলে আমাদের বড়টা উপরে মানে উল্টে দিতে হবে, 7/5 হবে, বুঝে গেল? এইবার হচ্ছে আমাদের কত অংশ? 2/7 অংশ। এবার 1 অংশের দাম এটা, তাহলে 2/7 অংশের দাম কত হবে? কম হবে, কম হলে ভাগ, কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো এখানে ভাগ যদি করি আমরা, নিচে যদি এটা দিই তাহলে উল্টে যাবে, তাহলে আমাদের 2825 ইন্টু যা আছে তাই লিখলাম। এইবার দেখো এত অংশ, এটা ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এটা গুণ করতে হবে, আমরা দেখে নিতে হবে যে কখন কম হচ্ছে কখন বেশি হচ্ছে। তাহলে আমরা 7 দিয়ে কাটবো, 7 চলে যাবে, 5 5-এ 25, 26 27 28, 3 আর 2 32, 5 6 30 আর 2 থাকলো 25, 5 5-এ 25, 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 11 30, 5 2 10 0 হাতে 1, 6 2 12 13 হাতে 1, 5 2 10 11, এত টাকা। উত্তর হবে 1130 টাকা। ঠিক আছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দিলে এখন ওই খাবার কত সপ্তাহ চলবে? দেখো 48 জন আছে, এদের 7 সপ্তাহ চলবে, এবার 8 জন যোগ দিয়েছে, তাহলে বেশি হয়েছে, তাহলে অবশ্যই কম সপ্তাহ চলবে বা কম দিন চলবে, তাই না? তাহলে আমরা লিখছি 48 জনের খাবার চলে 7 সপ্তাহ। এবার 1 জনের খাবার কতদিন চলবে? 48 জন যদি খায় তাহলে 7 সপ্তাহ চলছে। এবার 1 জন যদি খালি খায় তাহলে ও কি 7 সপ্তাহে শেষ করতে পারবে? না, ওর বেশি দিন চলবে। বেশি হলে আমরা কি বলেছি? গুণ, 48 গুণ 7 সপ্তাহ। এইবার আমাদের আরও 8 জন যোগ হয়েছে, তাহলে 48 আর 8 কত হয়? 8 আর 16 6 হাতে 1 56, 56 জনের খাবার কত চলবে? অবশ্যই কম দিন চলবে, তাহলে কম হলে ভাগ, 48 গুণ 7 ভাগ 56। তাহলে কাটাকাটি করছি, 7 8-এ 56, 8 6-এ 48, তাহলে কত হচ্ছে? 6 সপ্তাহ। অ্যান্সার হবে বি। 7 টাকার 12.1/2% কত পয়সা? 50 পয়সা, 25 পয়সা, 24.5 পয়সা না 12.5 পয়সা? তো দেখো শতকরা মানে কি? 100-র মধ্যে, তাহলে এখানে 100 পয়সার মধ্যে হচ্ছে 12.5 পয়সা, তাহলে 2 টাকা মানে কত? 200 পয়সা, তাহলে 200 পয়সার মধ্যে কত হবে? 2 টাকা মানে হচ্ছে আমাদের 200 পয়সা, আর তার এত পার্সেন্ট 12.5%, 12.5%, তাই না? তাহলে 12.5%, এটাকে 12 দুগুণে 24, 25 হবে, 25/2%। এর পার্সেন্টটা উঠাবো, মানে কী করবো? 100 দিয়ে ভাগ করবো, মানে 1/100। 2টা শূন্য কাটা গেল, এখানে 2 2 কাটা গেল, 25 দুগুণে
এই সরি 25 না 2 কাটা গেছে, অনলি 25 পয়সা। কত হবে তাহলে? বি নাম্বারটা 25 পয়সা। 840 গ্রামের 30% সমান কত গ্রাম? 30% মানে হচ্ছে 100-র মধ্যে কত? তাহলে 100 গ্রামের মধ্যে হচ্ছে 30% মানে 100 গ্রামের মধ্যে 30 গ্রাম। তাহলে 840 গ্রামের মধ্যে কত? তাহলে 840 গ্রাম গুণ 30%। তাহলে 840 গুণন 30% মানে কি 30/100। পার্সেন্টটা উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 দিয়ে 3 4 12 2 হাতে 1, 8 3 24 25, 252 গ্রাম হচ্ছে আমাদের ডি নাম্বারটা। 25 টাকার 8% কত টাকা? পার্সেন্ট মানে কি 100-র মধ্যে কত? 100 টাকার মধ্যে 8 টাকা। 8% মানে হচ্ছে 100 টাকার মধ্যে 8 টাকা। তাহলে 25 টাকার মধ্যে কত? তাহলে 25% হচ্ছে 25 টাকা গুণন 8%। 25 টাকা গুণন 8% মানে পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলাম। তাহলে 25 দিয়ে কাটাকাটি করছি একবারে। 25 4 100, নিচে 4, 4 দুগুণে 8, 2 সমান সমান 2 টাকা। উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারটা। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? কী করতে হবে? 55 গ্রামকে ভাগ করতে হবে এই মোট যেটা আছে 5 কিলোগ্রামকে, কিলোগ্রাম দিয়ে, আর শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো 55 উপরে, আর এখানে 5 কিলোগ্রাম, কিলোগ্রামকে আমরা গ্রামে করব, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। উপরে গ্রাম হলো, নিচেও গ্রাম হলো, আর আমাদের 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি করছি, দেখো এই 10 দিয়ে দুবার কাটলাম। ঠিক আছে? এবার 5 দিয়ে কাটা যাবে, 11 5 55, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 10। এবার 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1 ঘর দশমিক চলে আসবে। এই যে 10 দিয়ে ভাগ করলে 10 একে 10, দশমিক নিয়ে 0, 10 একে 10, তাহলে 1.1%। উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। 1.25 টাকা 5 টাকা শতকরা কত? 25%, 15%, 12.5%, 15.5%। তো দেখো পার্সেন্ট করতে হলে কী করতে হয় আমাদের? যে 1.25 টাকা এটাকে ভাগ করতে হবে মোট যেটা আছে 5 টাকা, শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ। দশমিক আমরা উঠাবো এখান থেকে। তো দশমিক উঠাতে গেলে 1 2 5 থাকলো, দশমিকের জন্য একটা 1, আর 2 ঘরের জন্য দুটা 0, নিচে 5 আছে 5 থাকলো, উপরে 100। এই 100 100 কাটলাম, 5 দিয়ে কাটাকাটি করবো। 5 দুগুণে 10, আর 2 থাকলো 25, 5 5 25, তাহলে কত হচ্ছে? 25%, 25%। এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 16 লিটার 1000 লিটারের শতকরা কত? তাহলে কী করতে হবে আমাদের? 16 ভাগ 1000 গুণন শতকরা, যেহেতু তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের 100 দিয়ে কাটলে দুটো 0 গেল। এইবার 16কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1.6। তাহলে 1.6%। ঠিক আছে? এ হচ্ছে আমাদের সি নাম্বার অ্যান্সার। 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল বলতে কি? বর্গমূল বলতে হচ্ছে আমরা বর্গমূলের চিহ্ন কি জানি? যে √, এখানে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। তো দেখো এই √, আর স্কোয়ার কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত? 5 ইন্টু 8। ঠিক আছে? যেখানে পাওয়ারে আছে পাওয়ারে আছে, তাহলে আমাদের 8 5 40। বোঝা গেল? আরেকটু বলে দিই যে বর্গমূল মানে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, এটা মানে কি? দেখো 5 স্কোয়ার মানে 5 গুণ 5, 8 স্কোয়ার মানে 8 গুণ 8, 8। আর বর্গমূলের ভিতরে যদি একই জিনিস দুটো থাকে তাহলে একটা বাইরে আসবে। তাহলে 5 দুটো আছে তাহলে একটা বাইরে আসলো, 8 দুটো আছে তাহলে একটা বাইরে আসলো, 8 5 40। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে আমাদের ডি।